এস আলম গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠানের কারখানা ও জমিসহ 11 একর সম্পত্তি দ্বিতীয়বারের মতো নিলামে তুলেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে নেয়া এস আলমের ঋণ এখন অনাদায়ী অবস্থায় রয়েছে। মঙ্গলবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এই নিলাম ডাকা হয়। এর আগে এপ্রিলে একবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। ব্যাংক সূত্রে জানা গেছে, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড 2010 সাল থেকে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে একাধিকবার বিনিয়োগ নেয়। সময়ের সঙ্গে সঙ্গে ঋণের পরিমাণ বেড়ে বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে মোট পাওনা দাঁড়িয়েছে 9,948 কোটি 42,70,000 টাকা। এত বড় অঙ্কের ঋণ নিয়েও দীর্ঘদিন কাগজে কলমে তা নিয়মিত দেখানো হচ্ছিল। কিন্তু 2024 সালের 5 আগস্টের পর প্রতিষ্ঠানটির কর্ণধারদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অর্থঋণ আদালত আইন 2003-এর 12-এর 3 ধারা অনুযায়ী বন্ধক রাখা সম্পত্তি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিলামে তোলা সম্পত্তির মধ্যে রয়েছে ঢাকার ধানমন্ডিতে 33 শতক জায়গার উপর নির্মিত একটি ভবন, চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত এস আলম রিফাইন্ড সুগার কারখানা এবং চট্টগ্রামের পটিয়া ও বন্দর মৌজার মোট প্রায় 11 একর জমি। এসব সম্পত্তির বাজার মূল্য আনুমানিক 200 থেকে 250 কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা। নিলামের বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী ক্রেতাদের আগামী 14 মে তারিখের মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছে। এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ এস আলম গ্রুপের একটি অন্যতম প্রতিষ্ঠান। এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ এবং চেয়ারম্যান তার ভাই মোহাম্মদ আবদুল্লাহ হাসান। জামাত মুক্ত করার নামে 2017 সালে বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম পরিকল্পিতভাবে শেয়ার কিনে এবং ব্যবস্থাপনায় অনুগত পরিচালক বসিয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ নেয়। ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালা উপেক্ষা করে গ্রুপটির বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের নামে নেওয়া হয় বিপুল অঙ্কের ঋণ। একাধিক তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, এস আলম গ্রুপ এবং সংশ্লিষ্টদের নামে উত্তোলন করা ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় 1,31,000 কোটি টাকা, যা ব্যাংকটির মোট ঋণের প্রায় অর্ধেক। এসব ঋণের বিপরীতে জামানত রাখা হয়েছিল মাত্র 4,359 কোটি টাকা।